সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে নিয়ে যাব। অনেক দিন পর আজকে সকালবেলা উঠে রান্নাবান্না সব করে নিয়েছি, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে ও ব্লগ শুরু করবে বলে আমার কাছে বায়না করছে। তো ওর তো শুনেই নিলে কীভাবে ব্লগ ক্লাস শুরু করলো। তারপরে ওকে স্কুলে দিয়ে এলাম, এসে স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন খাবো একটু ভাত। কিচ্ছু রান্না করিনি তেমন, একটা সুন্দর একটা সবজি দিয়ে ঝোল করেছি মাছ দিয়ে, আর ভাত, এই সিম্পলি রান্না করেছি কারণ বেরোবো। দেখো রেডি হয়ে গেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, গায়ে কিন্তু জ্বর আছে, হালকা পাতলা দুটো ওষুধ খেলাম, খেয়ে দিয়ে নিয়ে বেরোলাম। আজকে হয়তো না বেরোলে চলতো না, তাই হয়তো বেরোলাম, লাস্ট টাইম কিছু কেনাকাটা সেই জন্য। আচ্ছা আমি তো একা যাব না, যখন গেছি এত দূরে তখন তানিয়াকে নিয়েই গেছি, আমি আর তানিয়া গেছি গড়িয়াহাট। অনেকগুলো কানের দুল হয়ে গেছে এবছর পুজোয় কেনা, ও কিনেছে আমিও কিনেছি। প্রচণ্ড গরম হচ্ছে, ও কালকে সব পার্লারে সব কাজকর্ম করে এসছে, তারপর আবার ওকে আজকে নিয়ে বেরিয়েছি। এখান থেকে তানিয়া দুটো নেল পলিশ কিনলো আর একটা ক্লিপ কিনলো, এই সমস্ত টুকিটাকি জিনিসপত্র কেনা হলো। আর দেখো গড়িয়াহাট মার্কেটও কিন্তু বেশ ফাঁকা 12টাতে। তারপরে একটু খালি খেলাম ফুচকা, দুজনে যেহেতু ভাত খেয়ে গেছিলাম তাই একটু ফুচকাই খেলাম। তারপরে মেয়েগুলোকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, ওখান থেকে সোজা একদম নিয়ে এসে এখানে দেখো আমি এত টায়ার্ড যে কী বলবো। দেখো ঘামছে একদিকে, একদিকে কষ্টও হচ্ছে। আর এখন তো তোমার আমার গলার স্বর শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থাও খুব খারাপ। সোনামা এসে ফ্রেশ হয়ে একটুখানি ফল খাচ্ছে, একটু আঙুর আর আপেল কেটে দিয়েছি। ওই আঙুরের ভেতরে যে দানা থাকে সেগুলো ও খুঁটে খুঁটে আগে ফেলে তারপরে খায়। খাওয়ার যে কত স্টাইল হয়। যাই হোক, মিল্ক উইথ shabu and wafer biscuit and a chocolate. সাবু এমনি সাবু না, ওটা হচ্ছে ফ্রাইড মানে মশালা সাবু যাকে বলে। চলো এখন ওখানে পড়তে বসো, তার মধ্যে খেলাধুলো নিয়ে বসে পড়েছো, চলো পড়ে টরে নাও। ঘুম থেকে উঠে এসব হয়েছে, ব্লগটা আর অন করা হয়নি। তারপরে রাত্রে রুটি খেলাম, রুটি ডিম পোচ, সোনামা খেলো একটু আলুর তরকারি করেছিলাম, মিস্টার দাস তো ভাত খেলো, আমি খাবো হচ্ছে একটু মুড়ি। আমার তেমন একটা কিছু খেতে ইচ্ছেই করছে না, শরীরটা বড্ড খারাপ লাগছে। তো যাই হোক, খাবো না কিছু খাবো না করে একটু মুড়ি খেলাম। আর রাত্রি 11টা বাজে, এখনও সোনামা খাচ্ছে আর ধেই ধেই করে নাচছে। আমার যে কি জ্বালা আমি আর বলে বোঝাতে পারি না। তো চলো এইভাবে আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দ করে পুজো কাটিও। তোমরা আজকে যে ব্লগটা দেখছো সেটা চতুর্থী দিনের দেখছো, তো সেই জন্য সবাইকে জানাচ্ছি শারদীয়া চতুর্থীর শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো এনজয় করো। আমার একবার জ্বর আসছে, জ্বর ছাড়ছে, ঘাম দিচ্ছে, গরম হচ্ছে, হালকা কাশি, সব কিছু নিয়ে আমিও পুজো এনজয় করব। চলো।